হ্যাঁ, 9-10 শুধু মেইন বোর্ড বই পড়লে হবে না, আরো কিছু কি পড়া লাগবে? ভাই একটা গাইড কিনলে কি 9-10 সব পড়াশোনা কমপ্লিট, নাকি আরো কিছু লাগতে পারে? ভাই আপনি বলেছিলেন ফিজিক্সে নাকি 6 অঙ্ক করতে হয়, 6 অঙ্ক কোথা থেকে করবো? আসসালামু আলাইকুম। যারা নতুন 9-এ উঠছো কিংবা যারা 9 থেকে 10-এ উঠছো কিন্তু ঠিক মতো হচ্ছে যে আগের বছর পড়াশোনা করো নাই, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাকে আমি ভিডিওতে জানাবো যে এক্স্যাক্টলি 9-10-এ এক্সট্রা কি কি বই কিনতে হয়, অর্থাৎ এন্টায়ার বুক লিস্ট দিয়ে দিব। এই বুক লিস্টটা তুমি যত আগে সংগ্রহ করবা তত তোমার জন্য ভালো, কারণ তুমি পড়াশোনার প্রতি আগায় থাকতে পারবা। চলে আসি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। আরেকটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে ভাই যদি আমার কাছে বিগত বছরের বই থাকে তাহলে কি কোনো সমস্যা আছে কিনা। সবকিছু সলিউশন দিব, একটা একটা করে ব্যাখ্যা করতে থাকি। প্রথমে চলে আসো যে আমাদের 9-10-এ অতিরিক্ত কি কি বই কিনতে হবে। আমি সায়েন্সেরটা ভালোভাবে বলতে পারবো অফকোর্স, বিকজ আমি সায়েন্সে পড়েছি। সায়েন্সের আগে আমি কমন সাবজেক্ট গুলোর ব্যাখ্যা দিয়ে নিই। কমন সাবজেক্টের মধ্যে তোমাদের আছে বাংলা, ইংলিশ, তারপর আছে ধর্ম বা রিলিজিয়ন, এদিকে আছে হচ্ছে সমাজ বা বিজিএস, তাই তো। আর হচ্ছে যে বাংলা, ইংলিশ, সমাজ, ধর্ম, আর হচ্ছে আইসিটি। তো টোটাল তোমাদের এই কয়েকটা হচ্ছে যে সাবজেক্ট আছে এক্সট্রা। এখন এখানে কোনটার জন্য কি কি কিনতে হবে তোমাকে বলে দিই। ফার্স্ট অফ অল বাংলার জন্য তুমি সাধারণত একটা গাইড কিনলেই হয়ে গেল। কারণ বাংলা অনেক সময় হচ্ছে যে প্রবলেম যেটা হয়, অনেকগুলো লাইনের ব্যাখ্যা ট্যাখ্যা বোঝা যায় না। সো অনেক সময় একটা গাইড কিনে নিলে এখান থেকে একটু বেটার প্র্যাকটিস করা যায়, বোঝা যায়। এটার জন্য বাংলার একটা গাইড থাকলেই ইনাফ। তো আমি রেকমেন্ড করি বাংলার জন্য একটা গাইড কিনতে। ইংলিশ আসলে গাইড কিনে খুব একটা লাভ নাই। ইংলিশের রাদার আমি যেটা সবসময় রেকমেন্ড করি সেটা হচ্ছে একটা ভালো গ্রামার বই কিনে নিতে। এখন বাজারে বর্তমানে কোন গ্রামার বইটা সবচেয়ে বেশি প্রচলিত এটা আমার একটু অজানা আছে সত্যি বলতে। তো এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে তোমার ভালো যে ইংলিশ টিচার আছে তার কাছ থেকে জেনে তুমি একটু ভালো গ্রামার বই কিনে নিও। চৌধুরান হোসেন কিনতে যেও না, এটা আসলে খুবই ব্যাকডেটেড একটা বই। বর্তমানে বাজারে সবচেয়ে মানে ভালো কোন বইটা আছে এটা আসলে আমাকে খুঁজে জানতে হবে। আমি আসলে জানি না, আমি যখন ছোট ছিলাম আমি রেন অ্যান্ড মার্টিন পড়তাম। আমি আসলে বিদেশি গ্রামার বই বেশি পড়েছি, ইন্ডিয়ান গ্রামার বই কিংবা হচ্ছে কেমব্রিজের গুলো। আমি খুব একটা হচ্ছে যে বাংলা মানে বাংলা রাইটারদের হচ্ছে গ্রামার বইগুলো পড়ি নাই, বিকজ আমার কাছে মনে হচ্ছে এখানে প্রপারলি শেখানো হয় নাই। সো আমি আসলে একটু ডিফারেন্ট ভাবে পড়েছি, জন্য আমার মেথডটা আমি আসলে বলে খুব একটা লাভ হবে না। প্লাস ওই বইগুলো এখন মনে হয় না বাজারে পাওয়া যায়। হাউএভার রেন অ্যান্ড মার্টিন বইটা আসলে খুবই ভালো, এটা আমার খুবই পছন্দের একটা বই, রেন অ্যান্ড মার্টিন। আপনারা এটা খুঁজে দেখেন, এটা এখনো যদি পাওয়া যায় খুবই ভালো একটা বই, চমৎকার, আপনারা প্র্যাকটিস করতে পারেন। যাই হোক, বাট ইংলিশের জন্য আপনাদের সবচেয়ে বেশি যেটা হয়তো দরকার হবে সেটা হচ্ছে নবদূতের ওদের কিছু টেস্ট পেপার পাওয়া যায়। ওই টেস্ট পেপার গুলো কিনতে পারেন, বিকজ ওইগুলো হুবহু কমন দেয়। আপনি ওগুলো কিনতে পারেন, বাট বেসিক গ্রামার শেখার জন্য ইউ নিড এ টিচার, ঠিক আছে। রিলিজিয়ন এবং বিজিএস এই দুইটার জন্য নো এক্সট্রা বুক রিকোয়ার্ড। আইসিটির জন্য আপনার জাস্ট একটা এমসিকিউ প্র্যাকটিস বুক লাগবে, এমসিকিউ প্লাস শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস বুক। এটা আপনারা বাজারে যে কোনো গাইড কিনলেই হবে। এছাড়া আমার একটা বই আছে 250 টাকার, এবং বইটা খুবই হ্যান্ডি, ছোট্ট একটা বই, বাট এটার মধ্যে যত এমসিকিউ এবং যত শর্ট কোয়েশ্চেন আছে, প্রায় 1800 প্লাস এমসিকিউ এবং হচ্ছে প্রায় 200 প্লাস শর্ট কোয়েশ্চেন আছে। এইটা মানে ভালো একটা বই। আমি সাধারণত যখন আমার বইয়ের কথা রেকমেন্ড করি, যখন আমি প্রিটি মাচ শিওর যেটা বাজারে সবচেয়ে ভালো আমি তখনই বলি, নাহলে আমি অন্যান্য বইগুলোর কথা উল্লেখ করে দিই। বাট এই বইটা আমার কাছে মনে হয়েছে এসএসসি আইসিটির জন্য একটা বেশ ভালো বই, এবং ইউ উইল নট নিড অ্যানাদার বুক যদি আপনি মোটামুটি এই বইটা আপনার কাছে থাকে। এবার আসেন সায়েন্সে। সায়েন্স আপনি কি কি জিনিসপত্র হচ্ছে যে দরকার হবে একটা একটা করে ব্যাখ্যা দিব। ফার্স্ট আসেন ফিজিক্সে। ফিজিক্স 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 খুবই ঝামেলা মার্কা একটা জিনিস। ফিজিক্সে আপনার প্রথমত যে থিওরি বইটা আছে আমাদের, সেই থিওরি বইটা ইনাফ না। আপনাকে এটার জন্য একটা এক্সট্রা থিওরি হচ্ছে যে শিখতে হবে। এখন এক্সট্রা থিওরি কোথা থেকে শিখতে পারবেন? আইদার আপনি চাইলে হচ্ছে একজন ভালো টিউটর নিতে পারেন, এবং মেক শিওর যেন আপনার টিউটর আপনাকে অনেক কিছু এক্সট্রা বুঝায়। বিকজ আই বি ভেরি অনেস্ট, আপনাদের বইয়ের মধ্যে কিছুই নাই, আপনাদের বইটার মধ্যে কিছু যেহেতু না, আপনাকে ভালো টিউটর নিতেই হবে। সো ফাইন্ড আ গুড টিউটর, এটা হচ্ছে মাস্ট একদম, যে তোমাকে নিজের মতো করে আলাদা নোট করে পড়াবে। যেমন আমি যখন ফিজিক্স পড়াই, আমি কিন্তু বইয়ের প্রোগ্রেশনে যাই না, আমি নিজের মতো করে আলাদা ফিজিক্স পড়াই। আপনার এটা লাগবে। থিওরির জন্য একটা এক্সট্রা বই লাগতে পারে। থিওরির জন্য এক্সট্রা বই কি কি আছে বাজারে, থিওরি স্পেসিফিক, সেটা আমি বলে দিচ্ছি। থিওরি স্পেসিফিক বাজারে আপাতত 3টা বই আছে, যে আমি বলেছিলাম আপনাকে যে আমার কাছে যেগুলো ভালো মনে হয় আমি সেগুলো সবসময় বলে দিব। থিওরি স্পেসিফিক 3টা বই আছে। এক হচ্ছে যে উদ্ভাসে প্যারালাল টেক্সট আছে, এটা থিওরি নাম কি এক্সটেন্সিভ। হাউএভার উদ্ভাসে প্যারালাল টেক্সট আমি যেটা দেখেছি যে ওরা বোর্ডের থিওরিতে বেশি ফোকাস করেছে, মানে বোর্ডের বইয়ের প্রোগ্রেশনে এগিয়েছে। আমার যে বইটা আছে, আমার একটা কনসেপ্ট নোট আছে। এই কনসেপ্ট নোটটা আমি আসলে আমার লেকচারের ফরম্যাটে গিয়েছে, অর্থাৎ আমি লেকচার যেভাবে নিই, যে প্রোগ্রেশনে পড়াই, যেটা আমার কাছে রাইট মনে হয় সেটা। এবং ফাহাদ স্যারের একটা বই আছে, এই বইটাও চমৎকার বানিয়েছে।
সো ফাহাদ স্যারের যে বইটা আছে এই বইটা তোমরা দেখতে পারো, আমি বইটা উল্টাপাল্টা অনেক কিছু দেখছি, মোটামুটি আমার কাছে ভালোই লাগছে বইটা। সো এই হচ্ছে যে আমাদের ওভারঅল ফিজিক্সের হচ্ছে যে থিওরি স্পেসিফিকের জন্য আপনি যা যা এক্সট্রা নিতে পারেন, বাজারে থিওরি স্পেসিফিক বই আর নাই। আর আরো কিছু বই আছে বাজারে থিওরি স্পেসিফিক, যেমন চঞ্চল ভাইয়ের মনে একটা বই আছে, আমি অনেক আগে ফেসবুকে দেখেছিলাম, বাট ওটা মনে হয় রাজশাহীতে, এখন এটা কি ঢাকায় পাওয়া যায় কিনা আমি জানি না, বা অন্য জায়গায় পাওয়া যায় কিনা, এগুলো যেমন সব জায়গায় পাওয়া যায়। এখন চলে আসি ম্যাথ এক্সটেন্সিভ, যে আমাকে যদি স্পেসিফিক্যালি ম্যাথ ভালো করতে হয়, ম্যাথের জন্য আপনাদের অবশ্যই একটা গাণিতিক লাগবে। এখন গাণিতিকের জন্য সাধারণত এখন বাজারে খুব ফেমাস হচ্ছে রয়্যালেরটা। ভাও এবার আমার কাছে মনে হয়েছে যে রয়্যালের বইটাতে খুব এক্সক্লুসিভ ম্যাথ সেরকম নাই। আমি একমাত্র হচ্ছে যে মনে হয় বাজারে এক্সক্লুসিভ ম্যাথের একটা বই বের করেছে, যেটা হচ্ছে অঙ্ক টঙ্ক, যেটা গত বছর অনেক বেশি সেল হয়েছিল। তো অঙ্ক টঙ্ক বইটার মধ্যে আমি হচ্ছে যে অনেক এক্সট্রা মাথা নষ্ট ম্যাথ দিছি। যদি কেউ চায় অ্যাডভান্স পড়তে তাহলে বইটা নিতে পারেন, না হলে রয়্যালের গাণিতিক বই আপনাদের জন্য মোর দেন ইনাফ। এটার মধ্যে অনেক সিকিউ দেওয়া, অনেক এমসিকিউ দেওয়া এবং অনেক প্র্যাকটিস প্রবলেম দেওয়া। আমি আবার একটু শর্টকাটে নিয়ে আসছি, লাইক যতগুলো সিকিউ দরকার, যতগুলো এমসিকিউ দরকার, যতগুলো হচ্ছে যে ইয়া দরকার, কি বলে এটাকে, ম্যাথ দরকার, আমি সেগুলো নিয়ে আসছি। অর্থাৎ আমি প্রত্যেক চ্যাপ্টারে 40 থেকে 60টা অঙ্কের মধ্যে ওটাকে কভার করে ফেলছি। সো আমারটা হচ্ছে একটু মোর সাজেশন টাইপের এবং হচ্ছে যে স্পেসিফিক টাইপের, বাট রয়্যালটা হচ্ছে যে একদম ভলিউম বড়, মানে বিশাল অ্যামাউন্ট অফ হচ্ছে যে ম্যাথ আছে। সো আপনার জন্য যেটা আপনার কাছে প্রেফারেবল লাগে সেটা নিতে পারেন। এটা গেল ফিজিক্সের ক্ষেত্রে আপনার কি কি এক্সট্রা বই কিনতে হবে। এবার চলে আসেন ফিজিক্সের পরে আমরা চলে যাব হচ্ছে যে কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি আমার মনে হয় সবচেয়ে ট্রিকি, বিকজ কেমিস্ট্রি যেহেতু আমাদের এই বর্তমান যে বইটা আছে এটা খুব একটা ভালো না। এই জন্য কেমিস্ট্রিতে আসলে অনেক সময় আমি দেখেছি এই বছরও যখন স্যাররা কোয়েশ্চেন করেছে, অনেক সময় তারা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট থেকে কোয়েশ্চেন করছে। সো কি কি করতে হবে এই জায়গায়? ফার্স্ট অফ অল তোমাকে একটা পুরান বই সংগ্রহ করতে হবে। পুরান বই, এটা রংটা কমলা টাইপের, আমি তোমাদের বইটার ছবি দিবনি। কমলা রঙের একটা বই আছে পুরান, এটা মনে হয় 2010-12 এই শিক্ষাবর্ষের একটা বই, 10-12 শিক্ষাবর্ষের। ওই শিক্ষাবর্ষে তোমার পুরান বইটা লাগবে, এবং এই পুরান বই থেকে তোমার স্পেসিফিক চ্যাপ্টারের কিছু কনসেপ্ট নিতে হবে, যেমন অক্সাইডের ধর্ম, তারপরে হচ্ছে যে বিভিন্ন, যেমন চ্যাপ্টার 10 যখন পড়বা, যেমন আমি এখন ক্লাস 10 কে চ্যাপ্টার 10 পড়াবো, তো চ্যাপ্টার 10 এর যে হচ্ছে যে বিভিন্ন কি বলে এটাকে প্রসেসিং সিস্টেম, অর্থাৎ মিনারেল যে প্রসেস করা হয়, খনিজ এক্সট্রাকশনের যে সিস্টেম গুলো, সেগুলো আবার পুরান বই থেকে পড়াইতে হয়, বিকজ আ লট অফ থিংস দে আর নট ইন দ্য লেটেস্ট বুক। সো এগুলো যেমন পুরান বই থেকে নিয়ে আসতে হয়, সেগুলো পড়তে হবে। এই পুরন বইয়ের পাশাপাশি, কমলা রঙের পুরান বইটার পাশাপাশি তোমাকে আরেকটা ছোট জিনিস পড়তে হবে ভাইয়া, সেটা হচ্ছে তোমাকে এইচএসসির একটা বই সংগ্রহ করতে হবে। এখন তুমি বলতে পারবে এইচএসসি বই কেন সংগ্রহ করবো, এইচএসসি বই কি আমি পড়বো নাকি পুরোটা? না, এইচএসসি বই থেকে স্পেসিফিক্যালি তোমাদের যে চ্যাপ্টার 6টা আছে, সেই চ্যাপ্টার 6 এর কিছু কনসেপ্ট পড়া লাগবে, কারণ চ্যাপ্টার 6 এর বেশ কিছু কনসেপ্ট আসলে দিনে দেখা যায়, বা অনেকগুলো অঙ্ক মানুষজন আমি দেখেছি টেস্ট পেপার গুলোতে যে তারা আসলে এইচএসসি বই থেকে দিয়ে দিছে। তো তুমি যদি এইচএসসি বইটা তোমার সাথে থাকে তাহলে তুমি কিছু কনসেপ্ট এখান থেকে পড়ে ফেলতে পারবা, এটা তোমার জানা থাকতে হবে, অবশ্য পুরাটা না। ওইখান থেকে কিছু কিছু ম্যাথ হচ্ছে যে তুমি নিতে পারো, মানে স্যার যখন পেঁচায় স্যার আসলে এইচএসসি থেকেই আনে, এমন না যে আহামরি অন্য জায়গা থেকে আনে। নাম্বার 3, আরেকটা যে জিনিসটা তুমি কিনে রাখতে পারো এবং তোমাকে অনেক হেল্প করবে, সেটা হচ্ছে যে, আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রিটা এখান থেকেই পড়তে হবে, ভুলে গেছিলাম, অর্গানিক কেমিস্ট্রিটা এখান থেকে পড়তে হবে। তো এই হচ্ছে যে তোমার এক্সট্রা যত নলেজ দরকার সেই সবগুলো নলেজ নিয়ে একটা বই। আমি অলরেডি আমাদের এসএসসি কেমিস্ট্রি যে বইটা, সেটার একটা নতুন ভার্সন আগামী 20 তারিখে লঞ্চ হচ্ছে। এই নতুন ভার্সনটার মধ্যে আমি আসলে হচ্ছে যে এই কাজটাই করেছি, পুরনো যত হচ্ছে যে কনসেপ্ট এবং এইচএসসি বইয়ের থেকে যা যা দরকার, যেমন আমি অর্গানিক পার্টটা ফুলি ডিফারেন্ট ভাবে লিখেছি, একদম নামকরণ সহ, প্লাস হচ্ছে ওটাতে সিকিউ এমসিকিউ সব আছে। তো এগুলো সব মিলে আমি একটা বই মানে লিখেছি, ওটা আমি দেখাবো একটু পরে কিভাবে ওয়েবসাইটে পাবেন আপনারা। সো ওই বইটা যথেষ্ট ভালো, এটা গত বছর প্রায় 5,000 কপি বিক্রি হয়েছে। সো আই এম রিয়েলি হোপফুল যে বছর ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন সহ আমরা প্রায় 10-20 হাজার কপিতে আমরা যেতে পারবো। এটা গেল কেমিস্ট্রির জন্য আপনাদের কোন বইটা লাগবে। ও বাই দা ওয়ে, এবার আমি হচ্ছে যেখানে উত্তরমালা অ্যাড করে দিছি। তারপরে বায়োলজি, বায়োলজিতে অনেস্টলি আপনাদের যে বইটা আছে সেই বইটা মোর দেন ইনাফ। হ্যাঁ, বায়োলজিতে আপনাদের যে বইটা আছে দ্যাট ইজ মোর দেন ইনাফ। আপনার জাস্ট এখান থেকে এক্সট্রা সিকিউ এমসিকিউ পড়তে হবে। এখন যদি কেউ বায়োলজির আরো এক্সট্রা বেসিক পড়তে চান সেটা পড়তে পারেন, বাট আসলে লাভ নাই, কারণ নিচে আপনার বই থেকে স্পেসিফিক প্রশ্ন আসবে। সো বায়োলজির জন্য এক্সট্রা বই আমার মনে হয় খুব একটা দরকার আছে। সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করার জন্য যদি আপনার কাছে কোনো টেস্ট পেপার থাকে তাইলেই হবে, আপনাকে এক্সট্রা কিছুই করতে হবে না। এটা গেল আপনাদের বায়োলজির জন্য। ম্যাথে চলে আসেন ভাইয়া, অলওয়েজ রিমেম্বার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য আপনার কখনোই এক্সট্রা কোনো বই লাগবে না। আপনার জাস্ট হচ্ছে যে দরকার হচ্ছে যে একটা কি ধরনের জিনিস, একটা গাইড দরকার। একটা গাইড থাকবে যেখানে মূলত সবগুলোর সলিউশন থাকবে, দ্যাটস অল ইউ নিড। কারণ বইয়ের বাইরে কোনো ম্যাথ আসে না, এবং আপনাদের আসলে এতই ম্যাথ যে আমরা চাইলেও বইয়ের বাইরে এক্সট্রা ম্যাথ করে আপনার মাথাটা নষ্ট করতে পারবো না। সো এই গেল ওভারঅল হচ্ছে আপনাদের প্রত্যেক চ্যাপ্টারে, প্রত্যেক সাবজেক্টে কোন কোন এক্সট্রা জিনিস লাগবে।
জেনারেল ম্যাথ আমাদের জন্য এক্সট্রা গাইড, কেমিস্ট্রির জন্য এই জিনিসগুলো, বায়োলজিতে আমি বলে দিলাম, এক্সট্রা কিছু লাগবে না, এবং আই গেস ফিজিক্স বা অন্যান্য জিনিসপত্র সম্পর্কে আপনি মোটামুটি ভালো আইডিয়া পেয়ে গেছেন। এখন ভাই আমার বইগুলো আপনি কোথা থেকে কিনবেন বা আপনি অন্যান্য বইগুলো কোথা থেকে পাবেন? উদ্ভাসের প্যারালাল টেক্সট আপনি পেয়ে যাবেন রকমারি.com এ। ফাহাদ স্যারের যে 3টা বই সেটা আপনি পেয়ে যাবেন রকমারি.com। আমি এগেন আমাকে কেউ কোনো টাকা দেয় না প্রমোট করার জন্য বলে নাই, আমার কাছে বাজারে যেটা ভালো মনে হচ্ছে আমি সেটা বলেছি। চঞ্চল ভাইয়ের ফিজিক্স বইটা মোস্ট প্রবাবলি আপনি ওনার ফেসবুকে নক করলে পেতে পারেন। আর আমার বইগুলো আপনি কোথায় পাবেন আমি সেটা বলে দিচ্ছি। আর এছাড়া বাজারে যে রয়্যাল, তারপরে পাঞ্জেরি, লেকচারি, 3টা তো সবচেয়ে ফেমাস, এই 3টা তো আমি বাজারে যে কোনো জায়গায় অফলাইনে পেয়ে যাবেন। তো আমার বইগুলো কোথায় পাবেন আমি একটু দেখাই দিই আপনাকে। আমরা অলরেডি পুরো এন্টায়ার ওয়েবসাইট ফিক্স করেছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। সো প্রতিজ্ঞাতে যাবেন, যাওয়ার পরে প্রতিজ্ঞা গেলাম আমরা প্রতিজ্ঞাতে। এখানে যাওয়ার পর আপনি বুকসে চলে যাবেন। বুকসে গেলে দেখবেন আপনাদের এসএসসি তে লিখলেই সবগুলো বই এখানে দেখা যাবে। হ্যাঁ, সবগুলো বই এখানে আসছে। এখানে কেমিস্ট্রিটা আউট অফ স্টক দেখাচ্ছে কারণ এটা এখনো স্টক ইন হয় নাই, বাকিগুলো এখনো স্টকে আছে। মানে এগুলো সবই আমরা মিড কি বলে এই বছরের মাঝখানে আমরা রিস্টক করেছি, নতুন ভার্সন এনেছি। এখানে সবগুলো বই আছে। আপনি শুধুমাত্র হচ্ছে যে অর্ডার নাওয়ে যাবেন, যাওয়ার পরে এখানে অর্ডার করে ফেলবেন। অর্ডার নেওয়ার পরে আপনি যখন অর্ডার নাওতে যাচ্ছেন, শো ডেমো দিলে শো ডেমো আসবে, এখানে আপনার সব ডেটা দিবেন অফকোর্স। এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে যখন আপনি বইটাকে ডেলিভারি করতে দিবেন, যারা মানে লট অফ মেথডস। এখন হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি যদি নেন, ক্যাশ অন ডেলিভারিতে সাধারণত আমাদের চার্জটা বেশি পড়ে। ঢাকার মধ্যে দেখা যায় 80 থেকে 100 টাকা, ঢাকার বাইরে হলে 160 টাকা। সো ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই চার্জটুকু পড়বে, সেখানে আপনার 200 টাকা মানে 200 টাকা সেফটি মানি করতে হবে। আর যদি কেউ সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে আপনাকে পুরো টাকাটা আগে দিতে হবে, বাট ইন দ্যাট কেস আপনার ডেলিভারি চার্জ পাবে মাত্র 60 টাকা। আপনি যদি এরকম নেন যে ফুল পেমেন্ট ইন অ্যাডভান্স, তাহলে দেখেন পড়ছে মাত্র 660 টাকা। ঢাকার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন। হাওয়েভার এটা সুন্দরবন অফিসে যাবে, বাসায় আপনার যাবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনার বাসা সুন্দরবন অফিস কুরিয়ারের কাছে থাকে তাহলে আপনি এভাবে নিতে পারেন। আর ক্যাশ অন ডেলিভারি নিলে এই যে আউটসাইড ঢাকা নাকি ইনসাইড ঢাকা সেটা সব আপনাকে বলতে হবে। ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা এটা লিখে দিলে সেই অনুযায়ী আপনার টাকাটা চার্জ করা হবে। করার পরে এই যে 200 টাকা অ্যাডভান্স পে করেন, সবকিছু দিলেন, পে নাও দিলে অটোমেটিক্যালি আপনার অর্ডারটা হয়ে যাবে। এই হচ্ছে যে আমাদের বই অর্ডারের সিস্টেম। আর আপনাদেরকে আরেকটা কথা, এই যে এখানে আমি যা যা বললাম যে ভাইয়া আমাদেরকে হচ্ছে যে এই যে পুরান বই নতুন বই এগুলো সব মিলাই টেলে পড়তে হবে, ম্যাথের ক্ষেত্রে এটা করতে হবে। আমাদের গত বছরের অভিজ্ঞতার সাথে আমার তো প্রায় 6 বছর অফলাইনের অভিজ্ঞতা, আমার টিচারদেরও সবার একই অভিজ্ঞতা, সব মিলে আমরা এই বছরে যে কোর্সটা লঞ্চ করেছি সেখানে আমরা কোর্সের মধ্যে যা পড়বো তার বাইরে এমনি কিছু লাগবে না। ফর এক্সাম্পল আমি যখন কেমিস্ট্রি পড়াবো, আপনার টেকনিক্যালি পুরান বই এইচএসসি আমি সব এমনি পড়াই ফেলবো, আপনার কিছু এক্সট্রা পড়তে হবে, আপনি দেখবেন আপনি অনেক কিছু এক্সট্রা শিখে ফেলছেন, কিচ্ছু বাদ থাকবে না। এবং আমি একদম বোর্ড কোয়েশ্চেন ধরে ধরে সলভও করাই দিই। শুধু সেটাই না, আপনি মনে করেন ফিজিক্স এর ক্ষেত্রে আমি তো আপনাকে মানে একদম সবগুলো ম্যাথ ট্যাথ সব সুন্দর মতো করাই দিব, কিছু আপনার এখানে বাদ থাকবে না। তো আশা করি যে আপনাদের যদি আপনারা আমাদের কোর্সে এনরোল করে ফেলেন তাহলে আপনাদের এগুলো কোনো কিছুই সমস্যা থাকবে না, সেটা আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। এছাড়া আপনাদের অন্যান্য অপশনের জন্য এসিএস বেশ ভালো আছে, এফআরপি 10 মিনিট স্কুল ভালো আছে, শিখো ভালো। তো তিনটা মানে তিনটা বেশ মোটামুটি মানে গত বছর নাম করেছে, ফাস্ট টিউটোরিয়াল ভালো আছে, রেদওয়ান মেথড ভালো আছে। তো এরা সবাই ভালো করেছে। আশা করি যে আপনারা যেখানে ভর্তি হন না কেন ঠিকমতো পড়াশোনা করলে একটা ভালো রেজাল্ট আপনারা করতেই পারবেন। আমি আমারটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আশা করি বাকিরাও তাদের কথা রাখবে। আর এই বইগুলো কিনে ফেলবেন অবশ্যই। ক্লাস যেন আপনাদের অবশ্যই জানুয়ারি 10 তারিখের মধ্যে পড়াশোনা আপনাদের শুরু হয়ে যায়। বারবার বলছি, যদি আপনি একবার ভ্যা লেট করে ফেলেন তাহলে কিন্তু এই পড়াশোনার পেজ তুলতে তুলতে আপনার এপ্রিল চলে যাবে। চেষ্টা করেন জানুয়ারি প্রথম থেকে যেন আপনি পড়ার প্রতি সিরিয়াস হয়ে যান, হলে খুবই ভালো। আর যারা আমার কাছে অফলাইনে পড়তে চান তারা কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করবেন। অলরেডি ক্লাস 10 এর ব্যাচটা আমাদের ফুল, তারপরও আমাদের সেকেন্ড ব্যাচে আমি ভর্তি নেওয়া শুরু করেছি। আর আমাদের 9 থেকে মানে 9 যে নতুন ব্যাচ সেখানেও আমাদের প্রায় বলেছিলাম আগেও 5-6টার মতো সিট বাকি আছে। তো যারা ভর্তি হন তারা ভর্তি হয়ে ফেলেন। যদি 9 এরও সিট ফিল আপ হয়ে যায় তাহলে আমরা হচ্ছে 9 এরও সেকেন্ড ব্যাচ দেওয়া শুরু করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।